তো ফাইনালি লাইলাপুর বিয়ে ঠিক হয়ে গেল। এবার টিকটকার প্রিন্স মামুনকে বড় রকমের একটা ছ্যাঁকা দিয়ে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন আলোচিত টিকটকার ব্লু ফেরি লায়লা। মেয়েরা আমার বোন হয়, সবাই ছোট বোন বড় বোন। তো এটা দিয়ে প্রমাণ এঙ্গেজ হয়েছে আর আমি সাজাইছি, আমি উকিল বাপ। দর্শক, এবার বিয়ের পিড়িতে বসতেছে প্রিন্স মামুনের সাবেক প্রেমিকা লায়লা। হ্যাঁ দর্শক, এই বিষয়টা নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো, এমন কয়েকটি ইন্ট্রো ভিডিও কিন্তু ইতিমধ্যেই আমি আপনাদেরকে দেখিয়েছি, যে ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এবং জানবেন যে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন। দর্শক, আমি কোনো কথা বলবো না, আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। তার আগে ছোট্ট করে একটু কথা বলে রাখি যে প্রিন্স মামুনের সঙ্গে যখন আসলে লায়লা পেরে উঠতে পারতেছে না, তখনই কিন্তু সে প্রিন্স মামুনকে আসলে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য এরকম কাজ করতেছে, এমন কথাও কিন্তু বলতেছে অনেকেই। হ্যাঁ দর্শক, যদি ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই যে আমাদের স্ক্রিনের সাইডে কিছু ভিডিও পেলে হবে, আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখি। পুঙ্খানুভাবে আমি মানে দেখানোর চেষ্টা করেছি, তাই আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখে নেব। তো ফাইনালি লাইলাপুর বিয়ে ঠিক হয়ে গেল। সো পাত্রকে এটা বলবো না, বাট হচ্ছে বিয়ের জন্য আমরা কেনাকাটা করতেছে। সো আজকে হচ্ছে আপু পছন্দ করে হচ্ছে মানুষ বিয়ের জন্য অনেক কিছু করে। আমার একজন কো আর্টিস্ট, আমি খুব স্যাড হয়েছি যে আমার একজন কো আর্টিস্ট, নামই বলি বিডি ইমরানের কথা আমি বলছি, যে বিডি ইমরান আমার কো আর্টিস্ট, ওর সাথে আমি কিছু ব্রাইডাল শ্যুট করেছি, কিছু মানে কন্টেন্ট করেছি, কিন্তু তারপরে দেখা গেছে যে ও আমাকে গালাগালি করে এই করে সেই করে সে অনেক ভিডিও লাইভ বানিয়েছে, এবং লাইভ বানানোর পরে সে বলে কি যে এগুলো তো ভিউয়ের জন্য করেছি। তো ভিউয়ের জন্য করেছি জিনিসটা আমার কাছে ভালো লাগে না। ওকে আমি বউ ব্যবসায়ও বলবো না, আমি বলবো যে ভিউ ব্যবসায়ী। কারণ ও ভিডিও করেছে, আমাকে নিয়ে লাইভ করেছে, এবং লাইভ করার পরে সে আমাকে নিয়ে স্টোরি দিয়েছে, কিন্তু এগুলো তো আমার কাছে ভালো লাগে না। সো এটা দিয়ে প্রমাণ এঙ্গেজ হয়েছে আর আমি সাজাইছি, আমি উকিল বাপ। সো প্রিন্স মামুন আর চিন্তা করো না, পিয়াল ভাই লয়ে গেছে লাইলাপুরে, দেখতে পারছো এই যে মাথা বুকে রেখে দিছে। সো কালকে সকালে সব খবর আমি আরো বলে দিব, আরো গোপন কিছু ভিডিও আছে এটা পরে দিব, ঠিক আছে পিয়াল ভাই? আপনার অনুমতি ছাড়া দিব না একদম। আর আপনি থাকতে কিভাবে নাকে মশা কামড় দেয় আপনি সামনে। মেয়েরা আমার বোন হয়, সবাই ছোট বোন বড় বোন। কিছু মেয়েরা হচ্ছে আমার আন্টি। মেয়েদের মধ্যে আমার দুইটা জাতকে রেসপেক্টফুল জাত, এক হচ্ছে বোন, একটা হচ্ছে মা, আর একটা হচ্ছে বউ। ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছি, বাট মজার ব্যাপার হলো যে পিয়ালের সাথে ওই ভিডিওর পর আর দেখাই হয়নি। পিয়ালের কি চলতেছে বলো তো এই ভিডিওর পরে? কি হচ্ছে সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, যে আমি এত বছর কাজ করি কখনোই এই থাকে না, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের এই যে ভাইরাল ব্যাপারগুলো তো আমি কখনোই ছিলাম না, বা এর ভিতরে আমি কখনোই ইন্টু না। বাট ওর পর থেকে তো হুলস্থুল হচ্ছে, আমাকে আমেরিকা থেকে ফোন করতেছে, বাংলাদেশের সবাই আমাকে ফোন করতেছে, ব্যাপার কি। তো আর ব্যাপার যতটুকু না ছিল তার থেকে বেশি বোধহয় মানুষজন আরো বেশি ওটাকে এআই দিয়ে বানায় টানা, মানে সব ছবি আমরা তুলিও নাই, রাইট? আমরা ওরকম প্রশ্নই আসে ছবি তুলিও নাই, আমরা জাস্ট খুব নরমাল, খুব সাধারণ মাত্র 2টা রিলস করেছি, তাও একটু রোমান্টিক। হ্যাঁ, কোশ্চেন করেন, আমি কোশ্চেনে আমি তোমার জামাই হতে পারলে ভালো থাকবো আজ। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? আমি মিডিয়ার বৃষ্টি, আমি এখানে কাজ করতে চাই। ওকে, সবাই সাপোর্ট করবেন প্লিজ। দাদা ভাইয়া কি অবস্থা? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? দেখা করতে চাই ইনশাল্লাহ। আপনারা দেখা করেন না কেন? এই যে আমি যে বলে যাই এক একটা জায়গায়, এক একটা প্রোগ্রামে যখন বলে যাই, তো তখন আপনারা দেখা করেন না কেন? তখন চলে আসবেন, আমি তো সবসময় অ্যানাউন্স করে যাই যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আপনারা ইয়ে করবেন, তখন চলে আসবেন। খাওয়া দাওয়া করেছেন নাকি? খাওয়া দাওয়া করেছি। অনেক সুন্দর করে কথা বলো তুমি, ডাইরেক্ট বলতেছি তোমার সাথে ডেট করতে চাই। সাইম আহমেদ নিয়ন, ওয়াও হাউ নাইস। মজা ছিল, ডাইরেক্ট বলতেছি। তুমি হিজাব পরলে, তোমাকে সত্যি কথা বলি যে যারা হিজাব পরে, হ্যাঁ, তাদেরকে অলওয়েজ খুব সুন্দর লাগে। আর হিজাব অ্যান্ড বোরখা এমন একটা কমফোর্টেবল ড্রেস, খুব মানে বাইরে গেলে না নিজেকে অনেক ভালো লাগে, যে খুব কমফোর্টেবল। সত্যি কথা। মামুনকে মাফ করে দেন, জাকির হোসেন সাহেব। কেন ভাইয়া মাফ করতে হবে কেন? আমাকে বলেন, মাফ করলে কি দিবেন আপনি আমাকে?
আপু তোমার মন সত্যি অনেক ভালো। আচ্ছা, চুলে কি ব্যবহার করেন? চুলে না আল্লাহ, আমি কিচ্ছু ব্যবহার করিনি, এই জন্য আমার চুলগুলো সব পড়ে যাচ্ছে, চুল ধরলেই পড়ে যাচ্ছে একদম। চুলে আমি কিছুই ব্যবহার করি না, চুলে আসলে কিছু ব্যবহার করা উচিত। আপনারা কি ইউজ করেন চুলের জন্য আমাকে একটু জানান, বিকজ আমার চুলগুলো না, এই যে ধরতেছি, একটা করে ধরতেছি, একটুটা করে চুল চলে আসতেছে। এই যে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। মামুন কোথায় লায়লা আপু? আমি জানি না ও কোথায়। আপনারা কেন আমাকে ওর কথা জিজ্ঞেস করেন বলেন? লায়লা আপু দেখলাম পর্দা শুরু করিনি, আমি বোরখা সবসময় সারা জীবনই পরেছি। যখন আমি বাইরে যাই, আমি বলছি, আমি যখন বাইরে যাই, বাজারে যাই, কোর্টে যাই, এসব জায়গায় যখন যাই, মানে ব্যক্তিগত কাজে যখন আমি বের হই, তখন আমি বোরখা পরে বের হই। আসসালামু আলাইকুম লায়লা আপু, তুমি কেমন আছো? যেহেতু বললা, প্রশ্ন করতে পারি, তোমাকে কিভাবে পটানো যাবে? আচ্ছা, আমাকে পটানো খুবই ইজি, আমি পটানোর জন্য বসেই আছি এরকম, মানে কবুল হইলো কিনা আপনি কিভাবে জানেন? আমি তো এটাই বলবো ভাই, দেশে থাকতে আমি সারা জীবন গাঁজা খাইলাম, মদ খাইলাম, এক ওয়াক্ত নামাজ পড়লাম না, মসজিদের বারান্দা খুঁজলাম না, আর আমি সারা জীবন অকর্ম বা কুকর্ম করে আমি সৌদিতে যে ওই কালা পাথর শুয়ে চুমা খাইলাম, আর আমার হজই হয়ে গেল। মানে আমাকে পটানোর জন্য কোনো এফোর্ট দিতে হবে না, আমি এমনিতেই বসে আছি, পটে যাবো এই টাইপের। কখনো কিছু বলবো না, রেখে দেবো। আপু অনেক ভালো লাগে, আর কথা বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সো মাচ সো মাচ। তোমাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করে কি হবে ভাই? ইউ আর স্ট্রং গার্ল, কোনো মাফ নাই। প্যারিস থেকে, এক্স্যাক্টলি প্যারিস লাইফস্টাইল আপু ভাইয়া, এক্স্যাক্টলি কোনো মাফ নাই, অপরাধের কোনো মাফ নাই। আচ্ছা, আপনারা বর্তমানে কি নিয়ে বিজি আছেন? বিজনেস করেন নাকি ঘোরাঘুরি করে সময় পার করেন? আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে বিজি আছি, আর ঘোরাঘুরির জায়গায় ঘোরাঘুরি সেটাও আছে। চুলে আমি হার্বাল ব্যবহার করেন? আচ্ছা আপু, তুমি আমাকে চিনো নাই, আমি রাবে আপুর ফ্রেন্ড। ওকে ওকে ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, চিনতে পারছি সানি আপু, এখন চিনতে পারছি। আইডি চিনতাম না তো, এই জন্য। কি খবর, কেমন আছে? আপনার বাসার সবাই কেমন আছে? ভালো আছে নাকি? আপনার এলাকা? আমাদের এলাকা হচ্ছে ঢাকায়। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাল্লাহ। মামুন কোথায় লাল আপু? আমি একটুও জানি না মামুন কোথায়। তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে আমি অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছি, অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন, এবং অনেকগুলো ছোট ছোট ক্লিপ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আর দর্শক, সব থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে প্রিন্স মামুন এবং লায়লাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে সব থেকে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। কারণ প্রিন্স মামুন এবং লায়লা এমন সময় এমন কাজকর্ম করে বসে, এমন কিছু অদ্ভুত রকমের কাজকর্ম করে, যেই কাজকর্মগুলো কিন্তু মানুষের জীবনে স্বাভাবিক বলে মনে হয় না। এই অস্বাভাবিক কাজগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে বারবার ভাইরাল হচ্ছে। তো দর্শক, আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? নিজস্ব একটি মতামত জানাবেন। আর এই যে লায়লার যেই বিয়ের কথাটা বলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনাদের আসলে নিজস্ব যদি কোনো মতামত থাকে, সেটা কিন্তু করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখনই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।